الله الرحمن الرحيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين দরবার শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দর্শে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তাআলা তার নিজ দয়ায় রব্বুল আলামিন তার স্বীয় অনুগ্রহে যা কিছু তাদেরকে দান করেছেন সে বিষয়ে তারা কৃপণতা করে আল্লাযীনা ইয়াবখালুনা যারা কৃপণতা করে কার্পণ্য করে বখিলি করে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তাআলা তাদেরকে তার অনুগ্রহে যা দান করেছেন ওই বিষয়ে তারা যেন সেটাকে তাদের জন্য কল্যাণকর মনে না করে কৃপণতা করা বখিলি এর মাধ্যমে কৃপণ মনে করে যে তার সঞ্চয় তার সমৃদ্ধি এটা অটুট থাকবে স্থায়ী হবে এটা তার জন্য কল্যাণকর কিন্তু রব্বুল আলামিন বলেন লা ইয়াহসাবান্না হুয়া খায়রুন লাহু সে যেন সেটাকে তার জন্য কল্যাণকর মনে না করে বাল হুয়া শাররুল লাহু আল্লাহ তাআলা তার দয়ায় যা দান করেছেন সেই বিষয়গুলোকে যদি সে জমা করে রাখে পঞ্জীভূত করে রাখে তাহলে সেটা তার জন্য কল্যাণকর নয় বরং সেটা হলো তার জন্য অকল্যাণকর অনিষ্টের কারণ সেটা তার জন্য মন্দ অশুভনীয় বাল হুয়া শাররুল লাহু এটা তার জন্য মন্দতর সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা কেন এটা তার জন্য অকল্যাণ এজন্য যে মা বাখিলু বিহি যেই সম্পদ যেই অর্থবিত্ত যেই প্রাচুর্যতা নিয়ে সেই কৃপণতা করত জমা করে রাখত ছাড়তে চেত না ওই সকল কিছুকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বেড়ি বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ কারণ আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহ তাআলা আল্লাহু বিমা তা'মালুনা খাবীর আর আল্লাহ তাআলা তিনি ওই সত্তা তোমরা যা করো সকল বিষয়ে তিনি কুদরতওয়ালা সকল বিষয় সম্পর্কে তিনি অভিহিত
তার জ্ঞানের বাহিরে, তার ইলমের বাহিরে কিছু নেই। আমরা যা করি না করি সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা তিনি জানতা, তিনি জানেন। এজন্য মুহতারাম হাজরিন, যে বিষয়টি বোঝার, প্রত্যেকের অবস্থানে থেকে যাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন, আমরা মনে করি আমরা অর্জন করেছি আমাদের মেহনত, আমাদের পরিশ্রম, আমাদের কষ্ট, আমাদের মেধা, এর মাধ্যমে আমাদের যোগ্যতায় আমরা অর্থ, বিত্ত, প্রাচুর্য এগুলো আমরা অর্জন করেছি। কিন্তু প্রকৃত অর্থে এগুলো আমাদের অর্জন নয়, বরং এগুলো আল্লাহ তাআলা তিনি তার নিজ দয়ায় আমাদেরকে দান করেছেন। এটা হলো ইমানদারের ঈমান। আমার চেষ্টা ছিল, আমার সাধনা ছিল, পরিশ্রম ছিল, কিন্তু চেষ্টা, সাধনা আর পরিশ্রমের দ্বারাই প্রাচুর্যতা অর্জন করা এটা সম্ভব নয় যদি রবের দয়া না হয়, রবের ইহসান, অনুগ্রহ, অনুকম্পা যদি না থাকে। দেখেন, মানুষ প্রচন্ড পরিশ্রম করে, কয়লা একটা খনিজ পদার্থ, তো এই খনিজ পদার্থ, খনি থেকে যারা কয়লা উত্তোলন করে, তাদের যে পরিশ্রম, তাদের যে কষ্ট, এবং এটা যে এত রিস্কি, তারপরে তারা এত মেহনত, পরিশ্রম, ঘাম ঝরানোর পরিশ্রমের পর তারা কি পায়? পাথর উত্তোলন করে, সিলেটের পাথর কোয়ারি যেগুলো আছে, যারা গিয়েছেন দেখেছেন, সারাদিন মেহনত পরিশ্রমের দ্বারা কতটুকু তারা অর্জন করতে পারে, কতটুকু উঠায়। তো পরিশ্রমটা কি পরিমাণের তাদের? মাটি কাটার কাজ করে যারা মাটি কাটে, তাদের কত পরিশ্রম। লেবার যারা মালামাল বহন করে, মাল লোড আনলোড করে, তাদের কত সীমাহীন পরিশ্রম। তো এই যে গোটা জীবনটা তার এমন হাড় ভাঙ্গা মেহনত, তারপরে তার অর্জন কি? সে তো বাড়ি গাড়ির মালিক হতে পারে না, প্রাচুর্যের নাগাল সে পায় না। তাহলে বোঝা গেল যে আমার মেহনত, আমার পরিশ্রম এটাই আমার প্রাচুর্যতার জন্য যথেষ্ট ছিল না, বরং আমার প্রতি আমার রবের দয়া ছিল, অনুকম্পা ছিল, তার অনুগ্রহ ছিল। এজন্যই আমি প্রাচুর্যের অধিকারী হয়েছি, এজন্যই আমি অর্থবিত্তের অধিকারী হয়েছি, এজন্যই আমার খাজানা পরিপূর্ণ, ভান্ডার পূর্ণ। তো যেহেতু এগুলো আল্লাহ তাআলার দান, রবের ইহসান, তো সুতরাং এগুলো আল্লাহ তাআলার মানসা অনুযায়ী ব্যয় হবে। আমার ইচ্ছায় ব্যয় হবে না। আমি চাইলে আমার বাহ্যিক ভাবে যা দেখি যে এটা আমার মেহনত, পরিশ্রম, মেধার দ্বারা অর্জন করেছি, প্রকৃত অর্থে যেহেতু এটা বাস্তবতার পরিপন্থী, বরং আল্লাহ তাআলা নিজ দয়ার ইহসানে আমাকে দিয়েছেন, দান করেছেন, সুতরাং এটা ব্যয় হবে আল্লাহ তাআলার মানসা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী। এজন্য মুহতারাম হাজরিন, যে আমি আমার অর্জনটাকে আমার ইচ্ছা অনুযায়ী যে কোনো খাতে আমি ব্যয় করতে পারি না। কারণ আমি যে খাতে ব্যয় করব সেই খাত আমার রব কর্তৃক অনুমোদিত খাত হতে হবে। হাশরের ময়দানে রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন, প্রতিটা বনি আদমকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো সেখানে আমার আপনার অর্জন সম্পর্কে, সম্পদ সম্পর্কে 2টি প্রশ্ন হবে। ওয়ান মালিন আইনা ইকতাসাবা মিন, যে সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই সম্পদ তোমার অঢেল সম্পদ, তুমি কিভাবে অর্জন করেছো। একটি প্রশ্ন হবে সম্পদ অর্জন, উপার্জন কিভাবে করেছি, সেটা কি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী
শরীয়ত সম্মত পন্থায় হালাল ভাবে বৈধভাবে উপার্জন করেছি কিনা অবৈধ পথে অর্জন করেছি। দ্বিতীয় প্রশ্ন হবে অফিমা আনফাকা, যে সম্পদ যা অর্জন করেছি, যা আসলো আমার কাছে, সমুদয় সম্পদ যদি আমি বৈধ পন্থায় অর্জন করে থাকি, এখন এই সম্পদের ব্যয় আমি যা করেছি, এই ব্যয় কোন খাতে করেছি? সেটা কি শরীয়ত অনুমোদিত খাতে না শরীয়ত পরিপন্থী খাতে ব্যয় করেছি? যে ব্যয়ের ক্ষেত্রে আবার শরীয়তের নির্দেশনা কি? হ্যাঁ, ব্যয়ের ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা সেটা আরো গুরুত্বপূর্ণ। কারণ অর্থ বিত্ত প্রাচুর্য যিনি অর্জন করেছেন, তিনি যদি ব্যয়ের ক্ষেত্রে তিনি যদি শরীয়তের লাগামকে তিনি মেনে চলেন, শরীয়তের সীমাকে তিনি মেনে চলেন, তাহলে অনেক অপরাধ নিশ্চিহ্ন হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। মুহতারাম হাজিরিন, যেমন এর কিছু দৃষ্টান্ত, মাজার আছে, মাজারে মানুষ দান করে, তার নিজের অর্থ সে মনে করে আমি অর্জন করেছি, আমি দান করব। এই মাজারে দান করা কি উদ্দেশ্যে দান করা? এটা শরীয়ত অনুমোদিত কাজ। সেখানে দান করা এটা শরীয়ত সম্মত। আপনি দান করলেন কোন যাত্রা অনুষ্ঠানে, এটা শরীয়ত অনুমোদিত খাত নয়। এখানে দান করার মাধ্যমে আপনি এই যে সম্পদ ব্যয় করলেন, এর হিসাব আপনি রবের কাছে দিতে পারবেন না, কারণ এটা রবের কাছে গ্রহণযোগ্য কোনো কাজ নয়, রবের অনুমোদিত কাজ নয়। আপনি যে কোনো ফান্ডে অর্থ জমা করেন, যে কোনো ফান্ডে আপনি অর্থ দান করেন, সেই ফান্ড থেকে যে খাতে ব্যয় হয় সেই ব্যয়টা এটা শরীয়ত সম্মত কিনা। কথার কথা, আমি কোনো দল করি, দলের আমি মাসিক বা বাৎসরিক অথবা সদস্য চাঁদা আমি দেই। এখন আমার এই দলের অবকাঠামো, দল পরিচালনা, এই সকল বিষয় এটা শরীয়ত মেনে হয় কিনা। যদি দেখা যায় যে না, আমার দলের এজেন্ডা, লক্ষ্য, উদ্দেশ্য শরীয়ত পরিপন্থী, তাহলে সেই দলের সদস্য হওয়াও জায়েজ নেই, চাঁদা দেওয়াও জায়েজ নেই, কারণ এটা রবের অনুমোদিত কাজ না। এইভাবে মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে আমার মেহনত পরিশ্রমের মাধ্যমে রব তার দয়ায় যা দান করেছেন, সেটা আমি যে ব্যয় করব, সেই ব্যয়ের খাত সেটা রব্বুল আলামিনের অনুমোদিত খাত হতে হবে। যদি রবের পক্ষ থেকে অনুমোদিত না হয়, সেই খাতে ব্যয় করার সুযোগ নেই। তো আমাকে উপার্জন করতে হবে হালাল পন্থায়, বৈধ উপায়ে, এবং ব্যয় করতে হবে বৈধ খাতে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে, সূরা বাকারার শুরু থেকে যেভাবে বলেছেন যে ঈমানের পরিচয় দিয়েছেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ঈমানদারের একটি বৈশিষ্ট্য, ঈমানদারের আখলাক হলো, চরিত্র হলো এই রাযাকনাহুম, আমি তাদেরকে যা রিজিক হিসাবে দান করেছি, ইউনফিকুন, তা থেকে তারা খরচ করে। আল্লাহ তাআলা বলেন আমি যা তাদেরকে দান করেছি। তাহলে বোঝা গেল আমরা যে খরচ করি, সেই খরচ করি কোথায় থেকে? যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তা থেকে। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, যে যারা অভাবগ্রস্ত, যারা অসহায়, যারা মুখাপেক্ষী, তাদেরকে তোমরা দাও। আতুহুম, তাদেরকে দাও। দিব কোথা থেকে? মালিক, মিন মালিন,
ওই মাল থেকে আল্লাযী আতাকুম, যেই মাল আমি তোমাদেরকে দিয়েছি। আমি তোমাদেরকে যে মাল দিয়েছি, যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, সেই অর্থ থেকে, সেই সম্পদ থেকে অসহায়দের মুখাপেক্ষী যারা, তাদেরকে তোমরা দাও। রব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। রবের দয়ায় যা আমরা অর্জন করি, এর মধ্যে আমাদের থেকে যারা অভাবগ্রস্ত, আমাদের থেকে যারা আরো দুর্বল দুনিয়ার হাইসিয়তে, তাদের হক রয়েছে আমাদের মালিক। আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিতে হবে, সহযোগিতা করতে হবে। তো এজন্য এটা মনে না করা, রব বলেন লা ইয়াহসাবান্না, তারা যেন কখনো কোনো অবস্থাতে এই ধারণা না করে যে ইয়াবখালুনা, তারা কার্পণ্য করবে, বখিলি করবে, মাল জমা করে রাখবে, যেই মাল আমি তাদেরকে দিয়েছি। আর এই জমা করে রাখাটাই তারা নিজেদের জন্য কল্যাণকর মনে করে, মঙ্গলজনক মনে করে। আসলে এটা তাদের জন্য কল্যাণকর নয়, এটা তাদের জন্য মঙ্গলজনক নয়, বরং বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য মন্দকর, এটা অকল্যাণ, এটা তাদের জন্য ধ্বংসের কারণ হবে। কারণ সে কার্পণ্য করে, কৃপণতা করে যা সঞ্চয় করেছে, জমা করে রেখেছে, এক তো সে নিজেও এটা ভোগ করতে পারলো না, কারণ ভোগ করতে হলে ব্যয় করতে হবে। তো প্রথমত যে অর্থ সম্পদ এর নিয়ামত, সেটা হলো যে এটাকে ভোগ করতে পারে। তো সে ভোগ করা থেকেও বঞ্চিত থাকলো, মৃত্যু হয়ে গেল, এই মাল রেখেই তাকে যেতে হবে। এখন মাল রেখে দেশে চলে গেল, তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বি, যে মাল নিয়ে সে কৃপণতা করেছে, জমা করে রেখেছে, রব্বুল আলামিন বলেন সাইয়ুতাওয়াকুন, অচিরেই তাকে বেরি করানো হবে, মা বাখিলু বিহি, যে মাল নিয়ে কৃপণতা করেছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কারণ তুমি এই মাল নিয়ে কৃপণতা করছো, এটা তো আমি দিয়েছি, এই মালের মালিকানা তো তোমার নয়। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আসমান এবং জমিন এবং এর মাঝে যা আছে সকল কিছুর উত্তরাধিকার, মালিকানা একমাত্র আল্লাহ তাআলা। এই মালের মালিক তুমি ছিলে না। তুমি যে বাড়িতে বসবাস করো, এই বাড়ির মালিকও তুমি ছিলে না। তোমার পূর্বে তোমার বাবা এই বাড়ির মালিক ছিল, তার পূর্বে তোমার দাদা মালিক ছিল, কিন্তু এই মালিকানাটা ছিল ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য। তো কিছু সময়ের জন্য মালিকানা দিয়েছি, এর দ্বারা তুমি উপকৃত হও, তোমার দুনিয়াকে তুমি সমৃদ্ধ করো, উপভোগ করো, এবং এর মাধ্যমে পরকালটাকেও তুমি সাজিয়ে নাও, গুছিয়ে নাও। তো নির্ধারিত সময় দেওয়া হয়েছে যে এই সময়ের দ্বারা তুমি তোমার পরকালটাকে সুন্দর সুরম্য করো, কিন্তু দেখা গেল যে না, এই সময় সামান্য সময়ে দেওয়া হয়েছে, মনে করছে না এটাই সময়, এখানেই আমার যা ইচ্ছা মন চাহি জিন্দিগি আমি যাপন করব। না, এই দুনিয়ার ক্ষণিকের জন্য যারা নিজের নফসের অনুগত হয়, মন চাহি জিন্দিগি যারা যাপন করে, মৃত্যুর পরবর্তী জীবনে তাদেরকে লাগাম লাগানো হবে, তাদের স্বাধীনতা থাকবে না। দুনিয়ার জীবনে যারা শরীয়তের সীমাকে লঙ্ঘন করবে না, শরীয়তের লাগাম লাগিয়ে চলবে, মৃত্যুর পরবর্তী জীবনে তাদেরকে লাগামহীন চলার অনুমতি দেওয়া। হয়তো দুনিয়ার জীবনটাকে একটি গণ্ডির ভিতরে নির্ধারিত বিধিনিষেধের আওতায় পরিচালিত করে মৃত্যুর পরবর্তী স্থায়ী জীবনটা সে যথেচ্ছায় যা চায় সেভাবে, যেভাবে মন চায় সেভাবে চলবে।
অথবা দুনিয়ার জীবনে মন যা চায় নফসের গোলামি করবে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে তাকে লাগাম লাগিয়ে দেওয়া হবে, সেখানে আর স্বাধীনতা থাকবে না। দুনিয়ার জীবনে যারা স্বাধীনতা ভোগ করতে চায়, মৃত্যুর পরবর্তী জীবনে স্বাধীনতা থাকবে না। আর যারা দুনিয়ার জীবনে শরীয়তের লাগাম লাগিয়ে চলে, মৃত্যুর পরবর্তী জীবনে তাদেরকে অভাব বিচরণের সুযোগ দেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দিয়েছেন আমার যে হায়াত, এই হায়াতের মাধ্যমে আমি যেন আমার মৃত্যু পরবর্তী জীবনটাকে আমি সুন্দর করতে পারি, সুরম্য করতে পারি, সাজিয়ে নিতে পারি, গুছিয়ে নিতে পারি। তো সুতরাং আমি যদি মনে করি যে না এগুলো আমার, তাহলে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যে দেখো আসলে এগুলোর মালিকানা তোমার নয়, বরং শেষ পর্যন্ত এর মালিকানা আমারই, এর উত্তরাধিকার আমার। সুতরাং এই সকল কিছুর একচ্ছত্র অধিপতি আমি। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিন এটা আল্লাহ, ইউরিথুহা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষণিকের জন্য, সাময়িক সময়ের জন্য এর মালিকানা দান করেন, কিন্তু ওই নির্ধারিত সময় পার হওয়ার সাথে সাথে মালিকানা পরিবর্তন করে দেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পুঞ্জীভূত করা, এই কার্পণ্যতা, এটাকে নিজেদের জন্য কল্যাণকর মনে করবে না, বরং এটা তোমাদের অকল্যাণ বয়ে আনবে। এটা অনিষ্টের কারণ, এটা ধ্বংসাত্মক। এর কারণে তোমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনে বেরি করিয়ে দেওয়া হবে। তো সুতরাং তোমরা যাই করো না করো, এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হাদিসের মধ্যে এসেছে লা ইয়াজতামিউ শুহা ওয়াল ঈমান, যে ঈমান এবং শুহ মানে কৃপণতা, এই দুইটা একত্রিত হয় না ফি কলবি রাজুলিন মুসলিমিন, কোন মুসলমানের হৃদয়ে, মুসলমানের কলবের মধ্যে ঈমান এবং কৃপণতা এই দুইটা একত্রিত হতে পারে না। তাহলে বোঝা গেল কৃপণতা এটা ঈমানের বিপরীত বস্তু, ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমানের পরিপন্থী। কৃপণতা আর ঈমান এই দুইটা একত্রিত হতে পারে না। এজন্য মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বাখিল বাঈদুন আনিল্লাহ, যে কৃপণ ব্যক্তি সে আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে সরে যায়। বাঈদুন আনিন নাস, মানুষের থেকেও সে দূরে চলে যায়, মানুষের মনে তার স্থান হয় না, মানুষ তাকে ঘৃণা করে, মানুষ তাকে ধিক্কার দেয়। ঠিক বাঈদুন আনিল জান্নাহ, জান্নাত থেকেও সে দূরে সরে যায়। করিবুম মিনান নার, আর এই কৃপণতার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে, মানুষের হৃদয় থেকে সে দূরে সরে যায়, জান্নাত থেকে দূরে সরে যায়। করিবুম মিনান নার, সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন বাল হুয়া শাররুল লাকুম, তো এর চেয়ে বড় অনিষ্ট, অকল্যাণ, এর চেয়ে বড় ক্ষতি আর কোন জিনিস, যেই বস্তুটা আমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, যে বিষয়টা মানুষ থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, যেই বিষয়টা জান্নাত থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, যেই বিষয়টা জাহান্নামের নিকটবর্তী করে দেয়, তো সেটা এর চেয়ে খতরনাক, এর চেয়ে ভয়ানক, এর চেয়ে ধ্বংসাত্মক আর কি হতে পারে। এজন্য রব্বুল আলামিন বলেন লা ইয়াহসাবান্না, কোন অবস্থাতেই তারা যেন এই বিষয়টা ধারণা না করে, আল্লাযীনা ইয়াবখালুন, যে তারা কৃপণতা করবে না আতাহুল্লাহু মিন ফাদলিহি, যে রবের নিজ দয়ার অনুগ্রহ দ্বারা যা কিছু দান করেছেন সে বিষয়ে তারা কৃপণতা করবে। আর বাল হুয়া খায়রুল লাহুম, সেটা তাদের জন্য কল্যাণকর হবে না, বাল হুয়া শাররুল লাহুম, এটা শার, এটা মন্দ, এটা অনিষ্ট, এটা অকল্যাণ, এটা ধ্বংসাত্মক। এর দ্বারা চরম ক্ষতির সম্মুখীন সে হবে, যে ক্ষতিকে বলা হয় অপূরণীয় ক্ষতি। মুহতারাম হাজিরিন,
পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সামিআল্লাহ, যখন আল্লাহ তাআলা এইভাবে বললেন যে খরচ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, রবের রেজামন্দির জন্য, তো তখন এক শ্রেণীর মুনাফিক তারা কি বলে? রব্বুল আলামিন বলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ তাআলা অবশ্যই শুনেছেন তারা যা বলে। কি বলে? ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া, যে নিশ্চয় আল্লাহ তাআলা তিনি দরিদ্র, অভাবী, ফকির। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, তারা বলে ওয়া নাহনু আগনিয়া, কারণ আমরা ধনী, আমরা দান করি। আমরা ধনী, আমরা দান করি। গ্রহণ করেন কে? দাতাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই উক্তি যারা করেছে তাদের কথা আল্লাহ তাআলা শুনেছেন। এখনো যারা করে তাদেরটাও শুনেন, ভবিষ্যতে যারা করবে তাদেরটাও শুনেন। সানাকতুবু মা ক্বালু, রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি সেটা লিখে রাখব। মা ক্বালু, তারা যা বলে সেটা লিখে রাখব। অকতলাহুল আম্বিয়া বিগাইরি হক, আর এরা তো অনেক নবীদেরকেও অন্যায়ভাবে হত্যা করেছে, অনেক নবীকেও অন্যায়ভাবে হত্যা করেছে। ওয়া নাকুলু, রব্বুল আলামিন বলেন যে আমি বলি যুকু আযাবাল হারিক। রব বলেন তারা বলে যখন তাদের কৃপণতার ব্যাপারে রব্বুল আলামিন নির্দেশনা দেন যে কৃপণতা করবে, পুঞ্জীভূত করবে, মাল জমা করবে, খরচ করবে না, ছাড়বে না, যেটা আবশ্যক করে দেওয়া হয়েছে, তো তখন তারা বলে যে আল্লাহ তাআলা ফকির, আমরা ধনী, আমাদেরকে দিতে হবে। তো আল্লাহ তাআলা এগুলো শুনেন এবং এগুলো লিখে রাখেন। তো রব বলেন ওয়া নাকুলু, আমি বলি কি যুকু, তোমরা স্বাদ গ্রহণ করো, স্বাদ আস্বাদন করো, মজা নাও, আযাবাল হারিক, প্রজ্বলিত জ্বলন্ত আগুনের শাস্তি। অর্থাৎ তোমাদের এই যুক্তি, তোমাদের এই কর্ম, এর দ্বারা তোমরা তো জাহান্নামের যাত্রী হচ্ছ, জাহান্নামের জ্বালানি হচ্ছ। তো সুতরাং এই যুক্তির মাধ্যমে জাহান্নামের জ্বালানিতে পরিণত হয়ে তোমরা জাহান্নামের জ্বালানি হিসাবে তোমরা ব্যবহৃত হবে, জাহান্নামের আগুনের শাস্তি তোমরা ভোগ করবে। কেন? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। রব্বুল আলামিন বলেন এই যে জাহান্নামে দেয়া, আগুনে শাস্তি দেয়া, শাস্তির কঠোরতা, ওয়ালা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ তাআলা এত ভয়ানক, এত কঠোর, এত যন্ত্রণাদায়ক শাস্তি তিনি দিবেন, এমন শাস্তি দেওয়ার ক্ষমতা আর কেউ রাখে না, কল্পনা করতে পারে না। তো রব বলেন এত কঠিন শাস্তি, কঠোর শাস্তি তিনি দিবেন কেন? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা এজন্য যা তোমরা তোমাদের অগ্রে পাঠিয়েছ, তোমাদের হাত দ্বারা। অর্থাৎ তোমরা তোমাদের দুনিয়ার জীবনে যা করেছো, এই দুই হাতে যা উপার্জন করেছো, এর বিনিময়, এর পারিশ্রমিক হিসাবে তো তোমাদের তাই প্রাপ্য। তো সুতরাং আল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে নিশ্চয়ই তিনি ওই সত্তা যিনি লাইসা বিযাল্লাম, তিনি জালেম নন, তিনি জালেম নন। লিল আবিদ, বান্দার উপর তিনি কোনো ধরনের জুলুম করেন না, অবিচার করেন না, অতিশয়োক্তি করেন না, বরং তার প্রাপ্য যা, পাওনা যা, সেটাই দিচ্ছেন। জাহান্নামে জ্বালানো এটা জুলুম নয়, এটা অবিচার নয়, এটাই তার পাওনা, এটাই তার প্রাপ্তি। তো সুতরাং তার যে প্রাপ্তি, যে পাওনা,
সেটা তাকে দেয়া হচ্ছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব কারো প্রতি অবিচার করেন না, কারো প্রতি রব জুলুম করেন না। এজন্য মুহতারাম হাজিরিন, যে লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া, এই যে বিষয়, যে দুনিয়াতে আমাদের অবস্থা হলো এই যে আমরা প্রত্যেকে যার যার অবস্থানে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন, দুনিয়াতে নিরঙ্কুশ ভাবে কেউ প্রাচুর্যবান নয়, আবার কেউ দরিদ্র। আমরা যদি চিন্তা করি মুহতারাম হাজিরিন, তাহলে আমার থেকে প্রাচুর্যবান যেমন আছে, আমার থেকে দরিদ্রও আছে। তো আমার থেকে যে দরিদ্র, আমি তাকে আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। আমি অন্য কারো কাছ থেকে সাহায্য সহযোগিতার আশা করব না। আমার প্রয়োজনগুলো আমার রবের দরবারে পেশ করি, আর আমাকে রব যতটুকু তার দয়ায় দান করেছেন, সেটা থেকে আমি আমার থেকে অভাবগ্রস্ত যারা তাদেরকে সাহায্য করি, তাদের সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই। এটাই হলো একজন ঈমানদার, একজন মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।